পেরে গেছি আগে থেকে, কারণ আমার গলার কণ্ঠস্বর অত বেশি ভালো নয়, আর আপনারা কণ্ঠস্বর পছন্দ করেন, গলার আওয়াজ পছন্দ করেন, ওটা আমার ভালো নেই। আর একটা ব্যাপার হচ্ছে এই যে আমি একেবারেও পাড়া গ্রামের ভাষাতেও সালফি সাহেব যেটা বললেন ওটা আমি বলতেও পারবো না, কারণ কলকাতার মানুষ বইয়ের বাংলা যেটা, যে বাংলাটা বইয়ে পাওয়া যায় ওই বাংলাটা ব্যবহার করে। এখন আমি গ্রামের লোকও নয়, ওই জন্য গ্রামের ভাষা আমি অতটা বলতেও পারবো না আপনাদের মতো করে। তা আমি যতটা পারবো আপনাকে বোঝানোর মতো ঠিক ততটাই চেষ্টা করব, এর ব্যতিক্রম আর কিছু হবে না। আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের সূরা বাইয়িনাত একেবারেই শেষের দিকের একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে সামনে রেখে ছোট্ট একটি বিষয়ের উপরে কিছুক্ষণ আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বিষয়টি হচ্ছে পৃথিবীতে ভালো মানুষ কারা এবং তাদের পুরস্কার কি। পৃথিবীতে ভালো মানুষ কারা, তাদের প্রাইজ কি। সারা পৃথিবীতে দেখবেন একটা জিনিসের মানুষ কম্পিটিশন করে, প্রতিযোগিতা করে, সেটা হচ্ছে আমাকে ভালো হতে হবে। সারা পৃথিবীতে আমি যে এখানে বক্তব্য রাখছি, আমি বক্তব্য রাখার আগে আমার ব্রেনে চলে এসছে আমাকে ভালো বক্তব্য দিতে হবে। আমার পরে যিনি আসবেন উনিও ভাববেন যে আমাকে ভালো বক্তব্য দিতে হবে, মমতাজুলের থেকে ভালো। এখন আমি ভাবছি আমার আগে হোসেন সালাফি সাহেব যে বক্তব্য দিয়েছেন ওনার থেকে আমাকে ভালো দিতে হবে। এক কথায় সারা পৃথিবীটা আমাকে ভালো হতে হবে, এইটাতেই চলছে। দেখবেন বৌমা চেষ্টা করছে আমি শ্বশুরের কাছে ভালো হব, শ্বশুর চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি মেজ বৌমার কাছে ভালো হব, মা চেষ্টা চালিয়ে যাচ্ছে আমার ছোট বৌমার কাছে ভালো শাশুড়ি হব। আপনি জামাই হিসাবে ভাবছেন যে আমার শাশুড়ির কাছে আমি ভালো জামাই হব। এক কথাতে সারা পৃথিবীর মানুষ, একজন স্ত্রী ভাবছে আমি আমার স্বামীর কাছে ভালো স্ত্রী হব, ভালো বউ হব, আবার বউটাও তেমন ভাবছে আমার স্বামীর কাছে আমি ভালো বউ হব। এই ভালো হব প্রতিযোগিতা চলছে, চলছে না? চলছে। আমার ভাষা বুঝতে পারছেন তো? হ্যাঁ। এবার একটা কথা বলি, আমরা পৃথিবীর মানুষকে ভালো সার্টিফিকেট দিই দুটি জিনিসের উপরে। আমরা মানুষকে ভালোর সার্টিফিকেট দিই দুটি জিনিসের উপরে। এক, তার অবস্থান, সে বর্তমানে কি করে, কোন পজিশনে আছে, তার পজিশনটা দেখে আমরা তাকে সম্মান দিই বা ভালো বলি। কালকে আন্ডার প্যান্ট পরে ঘুরে ঘুরে বেড়াতো, কেউ চিনতো না আইসক্রিমওয়ালা ছিল, এখন লটারিতে 10 কোটি টাকা পেয়েছে, বিশাল ঘর বাড়ি করেছে, রাস্তার ধারে জমি কিনেছে, স্করপিও গাড়ি চেপে ঘোরে। দেখবেন প্রত্যেক জলসাতে এলাকায় প্রধান অতিথিকে না আব্দুল্লাহ, অথচ আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, নাম লিখতে জানে না। ও দেখবেন সব জায়গাতে অতিথি, ও মসজিদের সেক্রেটারি, ও মাদ্রাসার দায়িত্ব, ও মক্তবের দায়িত্ব, সব জায়গাতে ওকে পাবেন। তার মানে আমরা ওকে মূল্যায়ন করেছি, আমরা ওকে ভালো বলেছি। কেন? ও বর্তমানে পজিশনটা ওর ভালো। আর একটা ভালো আমরা যাচাই করি, যার টাকা যত বেশি সে তত ভালো। আপনি বাড়িতে কাল সকালে পরীক্ষা করবেন, আপনারা 4 ভাই,
আপনার মা দেখবেন যে বেটার টাকা বেশি তার বেটাকে বেশি কোলে নিয়ে ঘোরে, দেখবেন আপনি। বাপের দিকে তাকিয়ে দেখবেন বাপ যে বেটার টাকা বেশি ওই বেটার পক্ষে বেশি কথা বলে, আর ওর বউকে বলে এটা আমার সোনার বউমা। দেখবেন আপনার শাশুড়ির 4 জামাই, আপনি ছোট জামাই, আপনি গাঁজা খান, আপনি বিড়ি টানেন, সিগারেট খান, গুটখা খান, বেনামাজি, হারামখোর, কিন্তু আপনার টাকা অনেক বেশি। আবার আপনার যে শাশুড়ির বড় জামাই ও 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ মিস নাই, ইমানদার লোক, টাকা খুব কম, দিনমজুরের কাজ করে। তা আপনার শাশুড়িকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার 4টে জামাইয়ের কোন জামাইটা ভালো, ও গাঁজাখোর, মদখোর, বেনামাজি, হারামখোর, বাটপার, ব্যভিচারে লিপ্ত, কিন্তু ওর টাকা বেশি আছে, ও বলবে আমার ছোট জামাইয়ের মতো ভালো জামাই নাই, ও বলবেই। তার মানে বুঝতে পারা যাচ্ছে যে সারা পৃথিবীতে ভালো কে, সে কোন পজিশনে আছে এটা দেখে, আর তার টাকা কত আছে এটা দেখে। পৃথিবীর মানুষের কাছে ভালো হওয়া সম্ভব নয়। সম্ভব? আমি এখন যদি এখানে উঠে শুধু কোরআন আর হাদিসের ব্যাখ্যা করেই যাই, তবুও কিছু লোক বলবে সব ভালো, সুর নাই, সব ভালো, সুর নাই। আবার যদি শুধু গজল গেয়ে দিয়ে চলে যাই, আবার মুরব্বীরা তখন বলবে সব ঠিক আছে, হাদিস কোরআন জানে না, শুধু গজলই গায়। ছোট্ট একটা গল্প বলে বক্তব্যটা আমি শুরু করছি, এতে জ্ঞান আছে। আমার গল্পের ভিতরেও ভাববেন যে প্রত্যেক কথায় 1 কুইন্টাল করে ওজন। আপনি গল্পটা শুনুন, এতে জ্ঞান আছে। একটা লোক তার বেটাকে নিয়ে বাজারে গেছে, গিয়ে একটা গাধা কিনেছে। গাধা, কি বললাম বুঝলেন? গাধা বুঝেন তো? গাধা কিনেছে। তা লোকটা তার বেটাকে বলছে এক কাজ কর, তুই গাধার পিঠে ওঠ আর আমি গাধার গলার দড়িটা ধরে নিয়ে যাই। তা বাব্বাটা দুজনে হাঁটছে রাস্তা দিয়ে। কিছু লোক চায়ের দোকানে বসেছিল, তারা বলছে ওর বেটাটাকে যে তুই ইয়াং ছেলে, তুই গাধার পিঠে চেপেছিস আর বয়স্ক বাপটাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিস, তোর তো বিবেক বুদ্ধি কিছু নাই রে। এখন বেটাটা তখন দেখছে তো ঘটনা ঠিক, তাহলে এক কাজ কর, আমার বাপকে তুলি গাধার উপরে। বাপকে তুলেছে গাধার উপরে, 12-14 বছরের ছেলেটা গাধাটাকে ধরে নিয়ে যাচ্ছে। আরো কিছু দূর গিয়ে কিছু লোক তখন বলছে তোমার সত্যি বুদ্ধি চাচা খুব কম, এই 12-14 বছরের বাচ্চা ছেলেটাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছ, তুমি লাট সাহেবের মতো ঘাড়ে উঠেছ। এরা তখন ভাবছে যে বাপ উঠলেও দোষ, বেটা উঠলেও দোষ, এক কাজ কর, চল দুইজনাতে গাধার পিঠে চাপে। ওরা বাপ বেটা দুজনাতে চেপেছে, রাস্তা দিয়ে যাচ্ছে। আবার কিছু লোকের সঙ্গে দেখা, তারা তখন বলছে সত্যি পৃথিবীতে নিষ্ঠুর মানুষ দেখেছি, তোদের বাপ বেটার মতো নিষ্ঠুর মানুষ দেখিনি। একটা অবলা প্রাণী, আর তোরা দুইজন লাট সাহেবের মতো ওর কাঁধে উঠেছিস, ওর কি কষ্ট হয় না? তখন এরা বাপ বেটা দেখছে, তাহলে কারুর কাছে মন যখন পাইছি না, তাহলে এক কাজ কর, গাধাটাকে রাস্তাতে ফেল। দড়ি দিয়ে 4 হাত পা সব বেঁধেছে, মাঝখানে একটা বাঁশ দিয়ে দুইজনা কাঁধে করে নিয়ে যাচ্ছে গাধা। কি বললাম বুঝলেন? কিছু দূর গিয়ে আরো একটা লোকের সঙ্গে দেখা, সে বলছে চাচা গাধা মারা গেছে নাকি? তো বলছে না, মারা যায়নি তো, টাটকা গাধা কিনে নিয়ে যাচ্ছি। তখন ওই লোকটা বলছে আরে ও গাধা না, তোরা বাপ বেটা দুজনা গাধা। তারা গাধা কিনে কেউ কাঁধে নিয়ে যায় রে, তো হাঁটিয়ে নিয়ে যেতে হয়। তার মানে কি বুঝলেন? মানে ও বাড়ি পৌঁছানো পর্যন্ত একটা মানুষের মন জয় করতে পারেনি। পেরেছেন? পৃথিবীতে আপনি কারুর মন জয় করতে পারবেন না। আপনি বইয়ের পক্ষে কথা বললে বউ বলবে মা শিখিয়ে দিয়েছে। আপনি মায়ের হয়ে কথা বলুন, বউ রাগ করবে। বউয়ের সঙ্গে কথা বলুন, মা রাগ করবে। বাপের হয়ে একটু কথা বলুন, বড় ভাই রাগ করবে। পৃথিবীতে কাউকে খুশি করা যায় না, কারো কাছে ভালো হওয়া যায় না।
আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীতে যত মাখলুকাত তৈরি করেছেন, সমস্ত মাখলুকাতের থেকে শ্রেষ্ঠ ব্যক্তি, ভালো লোক, এই সার্টিফিকেট দিয়েছেন। তার ভিতরে দুইটা গুণ যদি থাকে, আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিয়েছে।